হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। দুদিন ধরে খবরের চ্যানেলগুলোতে দেখতেই পাচ্ছ যে আমাদের বনগা, আমাদের পাড়ার আর খবর। তো তোমাদেরকে অনেকবার ম্যান্ডির ভিডিও বানাতে গিয়ে আমি এই কথাটা বলতাম যে এ জন্মের পাপের ফল এ জন্মেই ভোগ করতে হয়। সারাটা মানে বিয়ে হওয়ার পর থেকে এই 2021 সাল অবধি, মানে 2012 থেকে 2021 জীবনটা দুর্বিষহ কেটেছে। না, আমার পরিবারের দিক থেকে নয়, যে মানুষটাকে ঘিরে জীবনটা দুর্বিষহ কেটেছে সেই মানুষটা যখন উপরওয়ালা তাকে শাস্তি দেয় না, তখন অন্তরটা অনেক শান্ত হয়। এই চোখ দুটো দিয়ে অঝরে জল পড়েছে, অনেক রাত্রি না ঘুমিয়ে কাটিয়েছি। পরের দিন কি আসতে চলেছে আমাদের জীবনে, পরের দিন চাকরিটা থাকবে তো, কি খাবো, সন্তানকে নিয়ে কি করব। সেই সময় বড় ছেলে প্রচুর ভুগত আর মাইনে খুব কম ছিল। তারপর ধীরে ধীরে নিজে রুখে দাঁড়ানো। আর আমার বর ভীষণ নরম ধাতের একজন মানুষ, তো ওকে দিন রাত্রির বুঝিয়ে গেছি, সবার বিপরীতে গিয়ে আমি ওকে বুঝিয়েছি মানে কি বলবো, একটা বাচ্চাদের মতো করে বুঝিয়েছি ওকে, ধীরে চলো চলো, একটু সহ্য করো একটু সহ্য করো। কিন্তু ও যা সহ্য করেছে তার থেকে হাজার গুণ টেনশন আমি ভোগ করেছি। তো যাই হোক, ভরা করোনার মধ্যেও কোনো ছাড় ছিল না। ভাবতাম যে মানে ওর কিছু হয়ে না যায় এরকম, বুঝতে পেরেছো। বহু 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 সংসার জীবনের এই 21 বছর, মানে 21 সাল অবধি 2010 থেকে প্রচুর প্রচুর টেনশন ভোগ করেছি। অবশেষে সেই মানুষটা যখন শাস্তি পাচ্ছে ভগবানের দ্বারা, ঠিক আছে, তখন না অন্তর কিছুটা হলেও শান্তি হচ্ছে যে না, যে কত মানুষের চোখের জল ফেলেছে সে। যাই হোক, মানে কি বলবো, তোমাদেরকে আমি বেশি ব্যক্ত করে বলতে পারছি না। তোমরা যারা খবর দেখেছো তারা সবই বুঝতে পারছো, ব্যক্ত করে বলতে পারছি না আমি সবকিছু। তো সেই জন্য সবসময় ম্যান্ডিকে এই কথাটা বলি। রিসেন্ট একটা ভিডিও বানিয়েছিলাম আমি ম্যান্ডিকে নিয়ে, যেখানে ম্যান্ডিকে রাক্ষসী বলেছিলাম। অ্যাকচুয়ালি ওটা আমার রাগের মাথায় বেরিয়ে গেছে। কারণ একটা মেয়ে কতটা নিষ্ঠুর হতে পারলে সে তার বাবার ওই খারাপ অবস্থা, যেখানে তার বাবাকে বলেই দিয়েছে যে আর কিছু করার নেই, ঠিক বললাম তো ম্যান্ডি? সেখানে সে মাটন খেতে পারে। একটা মেয়ে কতটা নির্দয় হলে। আর আমি আমার বাবার ভীষণ মানে আদুরে মেয়ে, এবং আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি, মাকেও ভালোবাসি, কিন্তু মেয়েরা একটু বাবা বাবা হয় না। আর আমি ওর বাবাকে দেখে, হ্যাঁ, অনেকে বলেছে ওর বাবাও অনেক পাপ করেছে, অনেক কথা বলেছো অনেকে কমেন্টসের মাধ্যমে, কিন্তু যতই যা করুক এখন তার শেষ জীবনে এসে না তাকে সবকিছু আমরা ভুলে যাই, তাই না? একটা মানুষের চলে যাওয়ার সময় তখন সবকিছু ভুলে যায়। তো আমি সেদিনকে ম্যান্ডিকে রাক্ষসী বলেছি যে তুই কত খেতে পারিস। সেটা সত্যি কথা বলতে আমার রাগের মাথায় বেরিয়ে গেছে। যাই হোক, এতটা নির্দয় হোস না ম্যান্ডি, বললাম না, বলি সব সময়, এ জন্মের পাপের ফল এ জন্মেই ভোগ করতে হবে। টাকা আজ আছে কাল নেই, কি হবে টাকা? এই যে যাকে ধরেছে না তার একটা কিডনি, বুঝলে, একটা কিডনি জন্ম থেকেই, হাই সুগার, কিছু খেতে পারতাম, তাহলে এত হাজার হাজার কোটি টাকা কি হবে? কি হবে? যাওয়ার সময় আমরা কিছু নিয়ে যাব না, কিছু না, ওই একটা গায়ে বস্ত্র থাকবে, যখন চিতায় ঢুকাবে তখন ওইটাও তুলে নেবে, ঠিক আছে? তাই কর্ম রয়ে যায়, সব মানুষের কর্ম রয়ে যায়। আর হচ্ছে টাকা পয়সা প্রয়োজন অবশ্যই আছে, যার জন্যে আমাদের এত লড়াই। হ্যাঁ, আমার টাকার দরকার আছে, যার জন্যে লড়াই করি। বরমশায় লড়াই করে, অফিস থেকে আসে, দোকানে বসে, তারপর রাত্রিবেলায় শীতে বাইকে যাওয়া, বাপরে, ম্যান্ডি তো নাচতে নাচতে দৌড়ায়, কিন্তু আমাদের পেটের দায়ে দৌড়াতে হয়, জামা কাপড় পৌঁছে দেওয়ার থেকে শুরু করে আমার ভিডিও বানানো, মাথার যন্ত্রণায় ফেটে যায় তাও ভিডিও বানাই, ঠিক আছে, এডিট করি। তো কথা হচ্ছে যে সেইটুকু প্রয়োজন। দুটো চ্যানেল যদি আমার দাঁড়িয়ে যেত, আমার ব্লগিং চ্যানেল আর এটা যদি দাঁড়িয়ে যেত, তাহলে সত্যি কথা বলতে এতটা খাটনি করতাম না। কারণ আমার ছেলেদের দিকে আরও নজর দিতে হবে, আরও। তবে আমরা আমাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করি, দোকান বন্ধ করে দিই, ঠিক আছে, তাড়াতাড়ি করে রাত্রিবেলা
দিনের বেলাটা প্রাইভেট দিয়েছি, কিন্তু রাত্রিবেলাটা আমার 2 ছেলে ভীষণ ব্রিলিয়ান্ট, কিন্তু বাবান আরও 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 হচ্ছে রেজাল্ট ভালো করবে যদি আরও আমরা টাইম দিই। কারণ হচ্ছে ও ইংলিশ মিডিয়াম থেকে এসে তো বেঙ্গলি মিডিয়ামে এবার ভর্তি হয়েছে, তো ওর আন্দাজে যথেষ্ট সুন্দর রেজাল্ট করেছে। কিন্তু হচ্ছে এবছর আমাদের টার্গেট ওকে আরও মানে ফার্স্ট সেকেন্ড থার্ড না হোক 1 থেকে 10-এর মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? এটা আমাদের টার্গেট। আর ওর সে ক্যাপাবিলিটি আছে, কিছু বাচ্চা থাকে না, তো সেটা ওর আছে, এবং বাবিনেরও তাই আছে, ঠিক আছে? তো দেখা যাক, দুটো চ্যানেল দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করছি। দেখো, কন্ট্রোভার্সি আমি করতেই চাই না, কিন্তু কিছু কথা, কিন্তু এই ভিডিওগুলোই যা হোক একটু ভিউজ দেয়, কিন্তু ডেলি ব্লগ ভিউজ হয় না, আমার হয় না সত্যি। কারণ ম্যান্ডির মতো ওরকম মাতলামি করতে পারবো না, ম্যান্ডির মতো ওরকম অন ক্যামেরা সিগারেট খেতে পারবো না, ম্যান্ডির মতো ওরকম পরকীয়ার নাটক করতে পারবো না। তাহলে আমাদের ভিডিওতে ভিউজ হবে কেন? পাবলিক নোংরামও দেখে, অবশ্যই ম্যাক্সিমাম পাবলিক নোংরামো দেখে এবং কমেন্ট করে বাজে, তবু নোংরামো দেখে, আর সেই নোংরামোটাই ম্যান্ডি চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, কথা হচ্ছে যে তুই তোর বাবাকে ঠিকভাবে দেখাচ্ছিস না কেন ম্যান্ডি? তোর নাকি তোর বাবার পেটের জলটাও শুকিয়ে গেছে, যন্ত্রণা নেই। আমাদেরকে গাধা ভাবিস না ম্যান্ডি, গাধা ভাবিস না। ওই মানুষটার ওরকম পেট ফোলা অবস্থায় ওষুধ দিয়ে জল কমানো যাবে না, জল বের করতে হবে। কেমো দিতে বলেছে, সেই মানুষটাকে কেমো দিচ্ছিস না, বয়স হয়ে গেছে, ডাক্তার হয়তো বলেও দিয়েছে যে হাতে এতদিন সময়, হয়তো বা বলে দিয়েছে। কারণ ক্যান্সারের পেশেন্টকে দেখেছি তো, ছোটো কাকাকে, আমার ছোটো কাকাকে আমি দেখেছি, তো কোন সময় অবস্থা খারাপ সেটা খুব ভালো করে বুঝতে পারি। তো সেই জন্য মেয়েকে নিয়ে থাকবে, আর হচ্ছে যা খেতে ইচ্ছা হবে তাই খাবি। তো খাওয়ার ইচ্ছাটা বোধ হচ্ছে কি করে আমি বলতে পারবো না, কারণ হচ্ছে লিভারের সমস্যা, হজম কিভাবে হচ্ছে, খাওয়ার ইচ্ছা জানি না কতটা খাচ্ছেন ওনাকে তো ঠিকভাবে দেখাচ্ছিসই না, আর যথেষ্ট রোগা হয়ে গেছে, যথেষ্ট রোগা হয়ে গেছে। দেখো, পাপের ফল ভোগ করছে, অনেকে বলছো 2 নম্বরই করেছে, পাপের ফল ভোগ করছে, হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু আমি না ওই অবস্থায় ওনাকে দেখে না কিছু বলতে পারি না। আমি শুধু ভগবানের কাছে চাই যে সুস্থ হলে সুস্থ করে দাও একেবারে, আর যদি সুস্থ না হওয়ার থাকে তাহলে তাড়াতাড়ি নিয়ে নাও। কষ্ট পেয়ে আমার ছোট কাকা যে কি কষ্ট পেয়েছে, উফ, যন্ত্রণা কোনো কিছুতেই কমছে না, আর সে কি রোগা, উফ, কঙ্কাল, মানে শরীরে শুধু চামড়া দিয়ে হাড়গুলো ঢাকা ছিল। তাই কষ্ট দিও না ভগবান। আমি লাস্টে আমার বজরংবলীকে বলেছিলাম যে লাস্টে একটা ইঞ্জেকশন দিয়েছিল, মানে যন্ত্রণার ছোটে মানে ছটপট ছটপট করছে, তো একটা ইঞ্জেকশন দেয়া হলো, ভাই গিয়ে এবং পরিবারের সবাই গিয়ে দেখে দিয়ে আসলো। আমি যেতে পারিনি সামনে, কারণ আমি যা ওনার মানে আমার ছোট কাকার মুখের আকৃতি শুনেছিলাম, আমি দেখতে পারিনি। তো মারা গেলে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে এসেছিল, তো আমি দেখতেই চাইছিলাম না, অনেক কষ্টে সবাই মুখ আমাকে দেখিয়েছে। আমি তো মানে আমি ভীষণ নরম ধাতের, আমি ওইসব সহ্য করতে পারি না। আজও মাঝে মধ্যে স্বপ্ন দেখি যে আমার ছোটো কাকা বেঁচে আছে, বুঝতে পেরেছে? যাই হোক, যেটা বলছিলাম, তো একটা ইঞ্জেকশন পুশ করেছে মারা যাওয়ার 2-3 দিন আগে, তা বললো 10 ঘন্টা যন্ত্রণা কম থাকবে, তারপরে আবার এই কাটাছেঁড়া যন্ত্রণা হবে। এবার অশোকনগরে থাকতো, অশোকনগর থেকে ভাই তো সবাই পরিবারের সবাই চলে এসেছে, তো সেই ইঞ্জেকশন দেওয়ার পরে সত্যি কথা বলছি, আমি আমার বজরংবলীকে অন্তর থেকে ডেকেছিলাম যে আমার ছোটো কাকা যেন আর যন্ত্রণা না হয়, এবার আমার ছোটো কাকাকে নিয়ে নাও, যদি ঠিক হওয়ার তো আর নেই, হ্যাঁ, তো এবার নিয়ে নাও, আর যদি ঠিক হওয়ার হয় তাহলে ঠিক করে দাও, দেখি আমার ছোটো কাকাকে আবার ভালোভাবে ফিরিয়ে দাও। তো সত্যি কথা বলছি, থানে বসে আমার বজরংবলী আমার কথাটা শুনেছিল, সেই যন্ত্রণা মানে শেষ হলো, তারপরেই নিয়ে নিল, আর যন্ত্রণা ভোগ করতে হয়নি। তো মানে মৃত্যু সময়ে যায় না, মায়া ত্যাগ করে কি যায়? 2 চোখ দিয়ে নাকি জল পড়ছিল, আমার ভাই দেখেছে। ভাই ভীষণ নরম ধাতের, জানোই তো। তো পা ধরে হাউ হাউ করে কাঁদছে আর বলছে যে ছুক কাকা এবার তুমি চলে যাও, আমি তো রাখতে পারলাম না তোমাকে। ভাই প্রচুর চেষ্টা করেছে, আর জানো তো ভাইয়ের তো অক্লান্ত পরিশ্রম আছে চাকরিটার পেছনে, কিন্তু আমার ছোটো কাকার আশীর্বাদ ছিল। ছোটো কাকাকে ও 2 হাতে ওকে ছোটো কাকাকে সেবা করেছিল।
তাই হয়তো ছোট কাকার আশীর্বাদ, আমার বলতে গায়ে কাটা দিচ্ছে, ছোট কাকার আশীর্বাদে আমার ভাই চাকরিটা পেয়েছে, এবং এমন সময় পেয়েছে যে সময় আমার বাবার রিটায়ারমেন্ট হয়ে গেল, ভাইও তার আগে চাকরি পেয়ে গেল। ছোট কাকার আশীর্বাদ না থাকলে হয় না। ছোট কাকা প্রাণ ভরে আশীর্বাদ করেছিল জানো তো আমার বরকে আর হচ্ছে আমার ভাইকে। তাই হয়তো এই যে দোতলায় দাঁড়িয়ে রয়েছি না, তা হয়তো ছোট কাকার আশীর্বাদে, অবশ্যই ছোট কাকার আশীর্বাদে। ইউটিউব থেকে 2 মাস অন্তর 3 মাস অন্তর যা পাচ্ছি, আমার কষ্ট তো অবশ্যই আছে, তোমরা দেখো অবশ্যই, সেটাও হয়তো ছোট কাকার আশীর্বাদে। খুব বলতাম ছুক কাকা, এই তো সেই সময় ম্যান্ডিকে তুলনা করতাম, এই ম্যান্ডি ট্যান্ডি দেখো কত টাকা ইনকাম করছে, আমি আমার চ্যানেলটা যদি দাঁড়িয়ে যায় না, তাহলে আমি ওরম টাকা ইনকাম করলে না তোমার মুম্বাইতে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। সেটা তো হলো না, ওরকম টাকা ইনকামও করলাম না, আর ছোট কাকাকেও পেলাম না, আর ইচ্ছা নেই অত টাকা ইনকাম করার। যে টাকা চরিত্র বিক্রি করতে হবে সেই টাকা ইনকাম করার আমার দরকার নেই। আজ কেমন আবোল তাবোল একটা ভিডিও বানাচ্ছি, ম্যান্ডির মতো বলতে ইচ্ছা করছে যে টাইটেলটা তোমরাই দিয়ে দিও, সত্যি আবোল তাবোল ভিডিও। মনের মধ্যে অনেক জ্বালা, হয়তো সবকিছু তোমাদের বলতে পারছি না, যদি সবকিছু বলতে পারতাম না, আজ আমার মানে কালকে আমার খুব খুশির দিন গেছে, বিশ্বাস করো। দেখেছো হয়তো আমি কোনো রকম ভিডিও দিইনি, একটা ভিডিও ডাউনলোড করে একজনের ভিডিও দিয়েছি, আমি এই 2-3টে ভিডিও তার ভিডিও ডাউনলোড করে দিয়েছি, ওই দাদুর ভিডিও। তো আমি কারোর ভিডিও দিই না ওরকম, হয়তো কোনো সময় আনলিস্টেড করে দেবো, ঠিক নেই। যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে, হুল আমাদের সামনে আসলো, আর ম্যান্ডি তখনই মনোরোগ বিশেষজ্ঞকে দেখালো। সব কিছু কেমন মনে হচ্ছে না তোমাদের, যে হুল এসেছে তাই তোর মনের ডাক্তার দেখাতে হলো, তোর মন এমনি ঠিক হবে না, কত কথা। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য নয়, বলো তো। ওরা নোংরামো ছাড়া কিছু দেখাতে পারবে না, ঠিক আছে। আর ম্যান্ডির বাবাকে ঠিকভাবে দেখাচ্ছে না, যদি দেখতে পেতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে ওনার পেটের জলটা কমেছে কিনা। তবে হ্যাঁ, যেখানে কেমো দিতে বলেছে ছেড়ে দিয়েছে, তখন হয়তো এটাই বলেছে, আমার ছোট কাকাকে এটাই বলেছিল ভাইয়েরকে, যে ভালো মন্দ খাওয়ান আর হচ্ছে আনন্দে রাখেন। তো সেই কথা, এই ম্যান্ডির এই কথাটা শুনে না আমার ওই 2-2 4 হচ্ছে। যাই হোক, সেদিনকে আমি ওকে রাক্ষসী বলে ফেলেছিলাম, কিন্তু রাগের মাথায় বলেছি, এতটা নির্দয় হয়ে গেছে ও টাকার জন্যে। তো পাশা না সবার ঘোরে রে ম্যান্ডি, পাশা সবার ঘোরে, ঠিক যেমন আমাদের বনগার পাশা ঘুরলো, আমাদের পাড়ার পাশা ঘুরলো। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। বহু বহু চোখের জল ফেলেছে, বহু চোখের জল। আনন্দেও চোখে জল আসে না, আমার আনন্দেও কালকে চোখে জল এসেছিল। বাপের বাড়ি চলে গেছিলাম, এখানে আনন্দ করার কোনো রকম স্কোপ নেই। বাপের বাড়ি গিয়ে উদ্যম নেচেছি, উদ্যম না কিছু খাইনি, আমাদের মধ্যে ওই চল নেই গো খাওয়া খাওয়াই, কিন্তু উদ্যম নেচেছি, মোটা শরীর নিয়ে উদ্যম নেচেছি। কেন বলো তো, আনন্দটা প্রকাশ করেছি, না হলে প্রকাশ করতে পারছিলাম না, বুঝেছো। উদ্যম চিৎকার করেছি কারণ ওখানে কোনো সমস্যা নেই, ওখানে করতে পারি, কিন্তু এখানে আগে পিছে সমস্যা প্রচুর, ঠিক আছে। আর বেশি কিছু বলতে পারবো না। যাই হোক, উপরে ভগবান আছে, সব কিছুরই শাস্তি হয়। তোমরা যারা বলছো দাদু তার শাস্তি পেয়েছে, হতেই পারে, পাচ্ছে হয়তো, কিন্তু আমি পার্সোনালি এই বয়সে এসে না, ওনার এই বয়সে এসে আমি না চাই না যে শাস্তি পাক, ছাড়ো, ছেড়ে দাও, এরকমই একটা ব্যাপার আমার মধ্যে। আর ওই দিন ওই অবস্থায় দেখে, পাটা দেখে, পেটটা দেখে, ম্যান্ডি যখন মাংস খাচ্ছিল, তখন রাক্ষসী ছাড়া আর অন্য কিছু আমার মুখে আসেনি, বুঝতে পেরেছো। যাই হোক, এলোমেলো ভিডিও হলো, কিন্তু টাইটেলটা তোমরাই বসিয়ে নিও। আর হ্যাঁ, স্যান্ডি একটা কথা বললো যে ওর বাবাকে নিয়ে ব্যস্ত বলে কেস টেস এইসব করতে পারছে না। কেস কর, যার নামেই করবি, যার নামেই করবি কর, কারণ হচ্ছে তোরা কেস করলে উল্টো দিক থেকে তোরাই যেন ফেসে না যাস, ঠিক আছে। করতেই পারিস, যার নামে হোক, আমার নামে হোক, যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুতোপা থেকে শুরু করে যাদের নামে করবি কর, উল্টো দিক থেকে তোরা যেন ফেসে না যাস, ঠিক আছে।
আর হচ্ছে সমস্ত ভিডিও সবার কাছেই ডাউনলোড করা আছে, সমস্ত কমিউনিটি পোস্ট থেকে শুরু করে সব কিছু সবার কাছে ডাউনলোড করা আছে। তো কেস করতেই পারিস, ঠিক আছে? তোরা নোংরামো দেখালে আমরা বললেই দোষ? ওই তো আজকে তোর বউ বলেছে একজনকে টাইটেল দেওয়ার জন্যে, তো একজন টাইটেল দিয়েছে যে আমি সোনাগাছির মাল, আমি বেশ্যা, আর কি যেন আর কি কি যেন, মানে বেশ ভালো গুছিয়ে গাছিয়ে টাইটেলটা দিয়েছে, ঠিক আছে? তো তার নামেও কেস কর, তোর বউয়ের নামে এরকম বলেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।